হাজার হাজার কোটি টাকা পাচার করে উড়ে গেল। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের চেতনাকে সামনে রেখে এবার নববর্ষের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে। নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান, এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবারকার প্রধান মোটিভ ছিল ফ্যাসিবাদের মুখাকৃতি। তবে বর্ষবরণের ঠিক 2 দিন আগে শনিবার ভোরে আগুনে পুড়ে যায় ফ্যাসিবাদের প্রতিকৃতি, তাই নতুন করে আবারও বানানো হচ্ছে। তো আমরা একটা দুর্ঘটনায় আমাদের মোটিভ পুড়িয়ে ফেলা হয়েছে, তো আবার এটাকে পুনর্নির্মাণ করা হচ্ছে। তো এখানে আমাদের আজকে গণ অভ্যুত্থানের পরে এই প্রথম এই বৈশাখটা আমরা বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, আধুনিক, মানবিক, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, সুখী, সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ধর্ম, বর্ণ নির্বিশেষে, নানা দল মত নির্বিশেষে সবাই এখানে অংশগ্রহণ করবেন। নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান, এটা হচ্ছে থিম। সেইটাকে বেস করে তো ধরেন হচ্ছে একটা যেমন ফ্যাসিবাদের মুখোশ আছে, আর আমাদের ট্র্যাডিশনাল যে ফোক মোটিভগুলো আছে, লোকশিল্পের যে মোটিভগুলো আছে, আমাদের কালচারাল রিপ্রেজেন্টেশনের অংশ হিসেবে আমরা যেটা দেখাই, অন্যান্য ভাবে যেমন থাকে এবারও আছে এইটা। আর নতুন করে যেমন আমরা এই কাজটা করছি ইসের সাথে, প্যালেস্টাইনের পক্ষে সংহতি জানিয়ে ওরা ওদের প্রতীক হিসাবে তরমুজ ইউজ করে, ওয়াটারমেলন। তো আমরা একটা এই ওয়াটারমেলন ইউজ করছি, যেটা হচ্ছে যে বলা যায় যে এটা একটা বৈশ্বিকভাবে বার্তা দেয়া যে আমাদের দেশেও একটা ফ্যাসিবাদোত্তর কি বলে অবস্থান থেকে আমরা হচ্ছে এই ফিলিস্তিনের পক্ষে ওদের উপরে যে ফ্যাসিবাদী আগ্রাসনটা চলতেছে সেখান থেকে যেন ওরা বের হয়ে আসতে পারে। সেই যে পহেলা বৈশাখে প্রতিবারের মতো চারুকলায় বকুলতলায় অনেক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, যেখানে নাচ গান সহ যাত্রাপালার আয়োজন করা হয়েছে এবার। তো এছাড়াও পিছনে শিশুদের জন্য হচ্ছে কিছু খেলার আয়োজন করা হয়েছে। এগুলোই প্রতি বছরের মতো, তাছাড়াও যেগুলো থাকে সেগুলোই আছে। ক্লাস শেষ করে ফ্রেন্ডরা মিলে আসলাম। এখন এই প্রোগ্রাম এনজয় করছি। চৈত্র সংক্রান্তি, আগামীকালকে নববর্ষের জন্য আবার বের হব হয়তো। আর কি ভালো লাগছে, এসেছে ফ্রেন্ডরা মিলে। আর ফ্রেন্ডরা মিলে কোথাও গেলে এমনিতেই ভালো লাগে, যেখানেই যাই। শনিবার ভোরে ঢাবির চারুকলা অনুষদের সামনে ফ্যাসিবাদের মুখাকৃতি মোটিফে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে শান্তির পায়রা মোটিফও আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।